একটা ট্রেন, অপহরণকৃত শত শত নিরীহ যাত্রী, তাদের মধ্যে সেনা সদস্যও রয়েছে। চারদিক থেকে সশস্ত্র বিদ্রোহীদের চিৎকার, আতঙ্কিত মানুষের আর্তনাদ এবং পাকিস্তানি সামরিক বাহিনীর চরম অপমান। এটা শুধু একটা ট্রেন হাইজ্যাক না, এটা ছিল এক জাতীয় লজ্জা। এবং এখন একটাই প্রশ্ন সবার সামনে ঘুরপাক খাচ্ছে, পাকিস্তান কি সত্যি সত্যি বেলুচিস্তানকে হারাতে বসেছে? দেশটা কি আবারও এক ভয়ঙ্কর বিভক্তির পথে হাঁটছে? এটা এখন আর কল্পনা না, পাকিস্তান এই বাস্তবতার খুব কাছাকাছি চলে এসেছে। কারণ পাকিস্তানের বেলুচিস্তানে ঘটে যাওয়া জাফর এক্সপ্রেস হাইজ্যাক বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বেলুচ লিবারেশন আর্মি বিএলএ, যারা নিজেদেরকে স্বাধীনতাকামী যোদ্ধা বলে দাবি করে, তারা এই ট্রেনটাকে ভয়ঙ্কর আক্রমণ করে দখল করে নেয়। হাইজ্যাক হওয়া 180 জন যাত্রীর বেশিরভাগই পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য। কিন্তু এটা শুধু একটা ট্রেন হাইজ্যাক না, এটা ছিল এক শক্তিশালী বার্তা যে বেলুচিস্তান আর চুপ করে থাকবে না, তারা স্বাধীনতা চায়। তারা সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর সাথে যেন যুদ্ধ ঘোষণা করে। দশকের পর দশক ধরে পাকিস্তানের 44 ভাগ এরিয়ার বেলুচ জনগণ পাকিস্তানের সামরিক বাহিনীর দমনপীড়নের শিকার হয়ে আসছে। একটা প্রদেশ যার খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ পাকিস্তানের অর্থনীতির মূল চালিকা শক্তি, অথচ এখানকার বাসিন্দারা নাগরিক অধিকার থেকেও বঞ্চিত। যদিও কিছু মানবাধিকার কর্মী পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং স্বাধীন বেলুচিস্তানের দাবি তুলেছেন, কিন্তু পাকিস্তান সরকার বরাবরই এই আন্দোলনগুলোকে নির্মমভাবে দমন করে আসছে। কিন্তু আসল প্রশ্ন থেকে যায়, পাকিস্তান কি এখনো বেলুচিস্তানকে ধরে রাখতে পারবে, নাকি বেলুচিস্তান এখন একটা আলাদা দেশ হতে চলেছে? কারণ ইতিহাস বলে, দমনপীড়ন যত বাড়ে প্রতিরোধও তত শক্তিশালী হয়। আর যখন কেউ সত্যিকারের পরিবর্তন চায়, তখন তাকে জানতে হয়, শিখতে হয়, নিজেকে প্রস্তুত করতে হয়। আর সেজন্যই এই রমাদানে আপনাদের অনুরোধ, দেশ ও পৃথিবীর বর্তমান অবস্থার কথা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের মধ্যে থেকে প্রচন্ড আগ্রহী, পরিশ্রমী এবং ফোকাসড কয়েকজন মানুষকে আমি হাতে কলমে শেখাবো প্রফেশনাল ভিডিও মার্কেটিং সিক্রেটস, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আমি নিজে গত 8 বছরের অধ্যবসায়, পরিশ্রম, রিসার্চ এবং এক্সপেরিমেন্ট থেকে যা কিছু শিখেছি, তার সবকিছু আপনাদের মধ্যে থেকে কয়েকজনকে শেখাবো ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে ঢুমেরে আসুন ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট থেকে। 11 মার্চ 2025 সকাল 9টায় কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাফর এক্সপ্রেস যখন সিবি জেলায় পৌঁছায়, তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। একটা পর্বত দিয়ে ঘেরা অঞ্চল যা আফগানিস্তান এবং ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থিত, সেখানেই ট্রেনের রেলপথে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ট্রেনের গতি কমে আসতেই 6 জন বিদ্রোহী ট্রেনে হামলা চালায় এবং 6 জন পাকিস্তানি সেনাকে হত্যা করে ফেলে। পাকিস্তানের সামরিক বাহিনী আবারও প্রস্তুতি ছাড়া ধরা পড়ে যায় বেলুচ বিদ্রোহীদের হাতে। তবে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের পর পাকিস্তানি সেনাবাহিনী কোয়েটা থেকে হেলিকপ্টার নিয়ে তাদের উদ্ধার করতে অভিযানে নামে। কিন্তু এ থেকে স্পষ্ট বোঝা যায়, পাকিস্তান ক্রমেই বেলুচিস্তানের বিদ্রোহ দমন করতে ব্যর্থ হচ্ছে। বিএলএ তাদের বার্তায় স্পষ্ট জানিয়ে দিচ্ছে, পাকিস্তানি সামরিক অভিযান বন্ধ করো এবং বন্দী বেলুচদের মুক্তি দাও, না হলে জিম্মিদের হত্যা করা হবে। একদিকে পাকিস্তান অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার সঙ্গে লড়াই করছে, আর অন্যদিকে এই হাইজ্যাক তার ভেতরের দুর্বলতাকে আরো গভীর করে দিয়েছে। কিন্তু কিভাবে এই পরিস্থিতি এতটা খারাপ হলো? কেন বেলুচিস্তান স্বাধীনতার জন্য লড়াই করছে স্বয়ং পাকিস্তানের সাথেই? এবং কেন পাকিস্তান নিজেদের ধ্বংসের মুখে দাঁড়িয়ে থেকেও সত্যটা স্বীকার করতে পারছে না? আর এর উত্তর পেতে হলে আমাদেরকে একটু অতীত দেখতে হবে। বেলুচিস্তান এক সময় একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল, কিন্তু 1948 সালে পাকিস্তান এটাকে জোরপূর্বক দখল করে নেয়। তারপর থেকে শুরু হয় দমনপীড়ন, গুম, বিচার বহির্ভূত হত্যা। সামরিক অভিযানের মাধ্যমে প্রতিনিয়ত বেলুচদের দমিয়ে রাখা হয়েছে। অথচ পাকিস্তানের সবচাইতে বড় এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া প্রদেশ হওয়া সত্ত্বেও বেলুচিস্তান পাকিস্তানের অর্থনীতিতে মাত্র 4% অবদান রাখে। তাহলে এই সম্পদের লাভ আসলে কে পাচ্ছে? নিশ্চিতভাবে বেলুচ জনগণ পাচ্ছে না, কারণ তারা এই থেকে লাভবান হলে পাকিস্তানের অন্যতম দরিদ্র প্রদেশ হয়ে তারা থাকতো না। তাছাড়া বেলুচদের উপর পাকিস্তানের সামরিক শোষণই যেন যথেষ্ট ছিল না। পাকিস্তান আরও এক ধাপ এগিয়ে তাদের ভূমি যেন চীনের হাতে তুলে দিয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পের মাধ্যমে। আর এতেই বেলুচ জনগণের ভয়, তারা ধীরে ধীরে নিজেদের মাটিতেই সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। কারণ চীন এই অঞ্চলে হাজার হাজার শ্রমিক এবং নতুন বসতি স্থাপনকারীদেরকে পাঠাচ্ছে। যদিও পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনী বরাবরই নিজেদের অপ্রতিরোধ্য হিসেবে বিশ্ববিখ্যাত, কিন্তু জাফর এক্সপ্রেস হাইজ্যাক পাকিস্তান সামরিক বাহিনীর এই শক্তিতে বারবার আঘাত করে চলেছে। বিএলএ একের পর এক সফল আক্রমণ চালাচ্ছে। আর তাই এখন সহজেই প্রশ্ন ওঠে যে নিজের দেশের সৈন্যদেরকে নিরাপত্তা দিতে পারে না, সে কিভাবে একটা পুরো জাতিকে শাসন করার দাবি করতে পারে? কারণ বেলুচ বিদ্রোহীদের হাতে এই প্রথম পাকিস্তানের সামরিক বাহিনীর উপরে হামলা হয়নি, এমনটা সেখানে প্রায়ই ঘটে।
যদিও বেলুচিস্তানের ভয়ঙ্কর ভূপ্রকৃতি যে কোনো দেশের সেনাবাহিনীকে সহজেই দুর্বল করে দেয়। এখন পাকিস্তানের সবচাইতে বড় দুশ্চিন্তা হলো যদি বেলুচিস্তান কোনোভাবে স্বাধীন হয়েই যায় তবে এর প্রভাব পাকিস্তানের জন্য বিধ্বংসী হবে নিঃসন্দেহে, কারণ এতে পাকিস্তান তার মোট ভূখণ্ডের প্রায় 44% হারাবে। একই সঙ্গে হারাবে বিশাল পরিমাণ খনিজ সম্পদ, জ্বালানি সম্পদ এবং আরব সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ। শুধু তাই না, এর ফলে সিন্ধু এবং খাইবার পাখতুনখোয়ার মতো অঞ্চলগুলোতেও স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু হতে পারে। হ্যাঁ, পাকিস্তানের সবচাইতে বড় ভয় হলো যদি বেলুচিস্তান আলাদা হয়ে যায় তাহলে পুরো দেশটাই যেন টিকে থাকবে কিনা সেটাই অনিশ্চিত হয়ে পড়বে, কারণ প্রতিনিয়ত বেলুচিস্তানে পাকিস্তানের নির্মম সামরিক নীতি ব্যর্থ হয়ে আসছে। সেই সাথে পাকিস্তানের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে, আর এখন তারা নিজেদের ভূখণ্ডের উপরেও নিয়ন্ত্রণ হারাচ্ছে। তাছাড়া এই জাফর এক্সপ্রেস হাইজ্যাক কোনো সাধারণ ঘটনা না, এটা এক শক্তিশালী সতর্কবার্তা পাকিস্তানি সেনাবাহিনীর জন্য। এখনো সময় থাকতে পাকিস্তানের উচিত বেলুচদের অধিকার ফিরিয়ে দিয়ে পুরো দেশে শান্তি প্রতিষ্ঠা করা। পাকিস্তান সেটা আদৌ করবে কিনা সেটা সময়ই বলে দেবে। এখন প্রশ্ন থেকে যায়, পাকিস্তান কি বেলুচিস্তানকে ধরে রাখতে পারবে, নাকি বিশ্ব শিগগিরই স্বাধীন বেলুচিস্তানের জন্ম দেখবে?